মাঠে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো মন্ত্রী পরিষদ অথবা কোনো আইন পরিষদ, কোনো সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো বিচারপতি বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশাহ আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজেই তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা, যারা বুঝেছেন কারো যদি অস্পষ্টতা থাকে, যেতে যেতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবা, রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকে আপনাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? যদি বলেন, শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন, শয়তান বেজার হবে। শয়তানকে যদি খুশি করেন, আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেতল করবার জায়গা নাই, ভেতলের সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চালন করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের একটি হাদিস, হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে। হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম তাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতিম তাই, মাশাআল্লাহ, অনেক মানুষ, অনেক বকিল ছিল না? হ্যাঁ, হাতিম তাই মানে কি? বকিল দেখি। হাতিম তাই মানে হলো দানবী। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে, তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতিম তাই। কথাটি, হাতিম তাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটারও কোনো প্রমাণ নাই। তবে এই হাতিম তাইর ছেলে
তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি ইবনে হাতেম। ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী হাতেম তাইয়ের সন্তান হিসেবে আদি ইবনে হাতেমকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। আদি ইবনে হাতেম যখন আল্লাহর নবীর কাছে আসতো, নবীজি তাকে মর্যাদার সন্ধান করতেন। তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, শিক্ষিত আলেম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। তার প্রশ্ন হলো কোরআনে পাকের সূরাতুল বারাতের একটি আয়াত নিয়ে। সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী তথা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানুহুম, তাদের মধ্যকার যারা পাদ্রী সম্প্রদায়, যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আল্লাহ। আসতে বলেন মানুষ হয়েছে লক্ষ জনতা, আর আল্লাহর নাম জিজ্ঞেস করলে মিনমিনে বলেন। এই মিনমিনের লোক আমার কাছে বসবে না। বুঝতে পারেন না এই কথা? মিনমিনের লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলবেন ইসলামের কথা, গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবেন, আল্লাহর আওয়াজ যখন করবেন আপনার আওয়াজ তার চেয়ে 10 গুণ বেশি হওয়া যায়। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, রুহবানাহুম এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং এলেম আমার কাছে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোনো জ্ঞানী ব্যক্তিকে, কোনো আলেমকে অথবা কোনো পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মেরি মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোনো ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী
এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। এটা হলো আদী ইবনে হাতেমের প্রশ্ন। আল্লাহ নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদী ইবনে হাতেমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহ নবী আদী ইবনে হাতেম বললেন, কে বললেন, হে আদী, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়? অথবা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়। অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায় সকল খ্রিস্টানরা, এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যে বিধানকে পরিবর্তন করে দিল সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদী ইবনে হাতেম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আদী, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোন গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না, কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম শিরক হয়, কোন গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম আল্লাহর সঙ্গে শিরক করা হয়, ঠিক তদ্রুপ আল্লাহর কোন বিধানকে যখন কোন গায়রুল্লাহ পরিবর্তন করে দিবে তখন সেই গায়রুল্লাহর পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া এটাও হলো সবচেয়ে বড় শিরক। এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে? আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে সুদ বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস, আদী ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের এই কথোপকথন কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে খুঁজে পাবেন। হাদিসের কিতাব উল্টালে প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে সামান্য কিছু শব্দের তারতম্যে প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে। অথচ আজ মুসলমান সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চলমান রয়েছে যে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, গায়রুল্লাহ হয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। আল্লাহর বিধানের জায়গায় পাল্টা বিধান তারা প্রবর্তন করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, খেলাফতে রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও ছিল না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তাতারি চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের চালাচামুন্ডা যা ছিল, এরা মুসলিম সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র রাজধানী বাগদাদকে দখল করেছিল। মুসলিম ভূখণ্ডকে তছনছ করে দিয়ে, মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম সেই তাতারিরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন, আল্লাহর আইনকে উৎখাত করে
তারা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধর্মের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রণীত একটা আইনের বই, একটা আইনের একটা পাতা, যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাতারীদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই সকল পূর্বপুরুষদের উপর রহম করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা তাতারীদের এই ফিতনাকে মোকাবেলা করেছিলেন। এই ফিতনাকে মোকাবেলা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। তাতারীদের এই ফিতনাকে মোকাবেলা করার জন্য যুগের আলেম সমাজকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ৬ বার কারারুদ্ধ হতে হয়েছে। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে চেঙ্গিস খানের তাতারী ফিতনাকে নির্মূল করে ফেলেছে। খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুইটা কথা মনে রাখবেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কথা বলতে হবে হিকমতের সাথে। হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া, এর নাম হিকমত নয়। এটা হিকমতের নামে অপব্যাখ্যা। হিকমতের অর্থ হলো যেই কথাটা যেখানে যে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা। হিকমত অর্থ হলো যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজে আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার দেখা দেখি আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না। ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা। যে যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন ৩০০টা ৩ মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ দিবেন না। আমরা যদি এই সকল কথাগুলি না বলি, সমাজের অসঙ্গতিগুলি যদি আমরা না বলি, যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান, সেটা হলো আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব স্বরূপ কোনো আচরণ সহ্য করতে পারে না। কথাটা বুঝেন? খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধাচরণ করেন। আওয়ামী লীগের মূল সমস্যাটা কি সেটা বুঝে রাখেন। আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে, হুজুরদেরকে খাওয়াবে, হুজুরদেরকে ইমামতির চাকরি দিবে, প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে। হুজুরদেরকে হাদিয়া তোহফা দিতে তাদের কোনো সমস্যা নাই, দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই। সমস্যা হলো তাদের এক জায়গায়, হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায় না। এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা। যারা যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও, আওয়ামী লীগকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা। এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এই সমাজে বিচরণ করতে হলে আলেম সমাজকে শুধু হুজুর হিসেবে নয়, আলেম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কাউয়া হয়ে ময়ূরের মতো নাচতে চায়। এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না। তারা শুরু থেকে ইসলামী দল না, কিন্তু ইসলাম এবং আলেম ওলামাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না। আস্তে আস্তে এই অ্যালার্জি পাশের জনের থেকে তাদের গায়ে সংক্রামিত হয়েছে। খবরদার, চুলকানির রোগ কিন্তু পাশের জনের মধ্যেও ছড়ায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুলকানির উপদ্রব হইতেছে। যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন,
ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন খবরদার খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। ওলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো ধরনের অনিসলামিক কালচার, কোন ধরনের অনিসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা দেয়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানাদির মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিকমতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা, সতর্ক করা, নসিহত করা, এটা আমাদের দায়িত্ব। জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফিল থাকে, জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে, তাহলে জাতির এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা, সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা, এটা ওলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে, এবং তখনই ওলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে। তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হয়ে বাজে হুজুর বেশি কথা বলে, কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আর আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, তার জন্য তারা যুদ্ধ করতেন। আমরা আবার সেই খানকা চাই, আমরা আবার সেই খানকা চাই, যেই খানকা থেকে হাজী সাহেবের উত্তরসূরিরা রাতের অন্ধকারে আল্লাহর জিকিরের দ্বারা চোখের অশ্রুতে বুক ভাসাবে, দিনের আলোতে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করবে। মুহতারাম হাজিরিন,
তাহলে আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের সকল ওই সময়কার বুজুর্গ যারা ছিলেন প্রায় সকলের পীর ছিলেন, আবার তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার একজন প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা ভৌগোলিক রাষ্ট্র কাঠামো ছিল, সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল। সেই রাজধানীতে বসে আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ফরমান জারি করেছিলেন। মানব রচিত সমস্ত আইনকে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন। এরপরে এই মুসলমানদের এই খেলাফত, মুসলমানদের এই ইমারতে ইসলামিয়াকে ধ্বংস করার জন্য ইংরেজরা 1857 সালে লড়াই করলো, যুদ্ধ শুরু করলো। শামেলের রণাঙ্গনে মুসলমানদের এই খেলাফতের পক্ষ থেকে যুদ্ধ চালানো হলো। সেই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি হাফেজ জামান রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানরা আবার রক্ত দিল, জীবন দিল। পারলো না, পারবে কিভাবে? ওদের হাতে বন্দুক, ইনাদের হাতে লাঠি, ওদের হাতে তোপ কামান, ইনাদের হাতে শুধুমাত্র তরবারি। এ নিয়ে যুদ্ধ করে কোনোভাবেই তাদের সাথে টিকা সম্ভব ছিল না। কিন্তু টিকা সম্ভব না হলে কি হবে? ওনারা সামর্থ্যের আলোকে শেষ রক্তবিন্দু দিয়ে বাতিলের মোকাবেলা যুদ্ধ করে পরবর্তীদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। 1857 সাল সিপাহী বিদ্রোহ নামে আপনারা সকলেই জানেন, স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইল ফলক। সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল থানা ভবন, আর মূল উপলক্ষ্য ছিল ইসলামী খেলাফতকে পুনরুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করা। মুহতারাম হাজরিন, এরপর লম্বা ইতিহাস। 1857 সালে শামেলের রণাঙ্গনে মুসলমানদের এই পরাজয়ের পর সারা ভারত জুড়ে আলেমদের উপর জুলুম শোষণের স্টিম রোলার চালানো হলো। হাজার হাজার আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাদের লাশ দিনের পর দিন নয়, মাসের পর মাস গাছের ডালগুলিতে ঝুলিয়ে রাখা হতো। ইতিম হলো আলেমদের সন্তানেরা, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব তারা বরদাস্ত করে নিলেন, কিন্তু তাগুতের সামনে মাথা নত করতে তারা সম্মত হলেন না। 1866 সালে নতুন ভাবে তারা সংগ্রামের আবার নতুন পরিকল্পনা করলেন। 1866 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে একটা প্রতিষ্ঠান করলেন, যেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষা আন্দোলনে এমন একদল মুজাহিদ তৈরি করা হবে যারা আবার মুসলিম সমাজ থেকে এই গায়রুল্লাহ মানব রচিত শাসনের অভিশাপকে দূর করে আল্লাহর বিধানে, আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইনকে আবার তারা ফিরিয়ে আনবে। 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছরের অব্যাহত সংগ্রামের পর ব্রিটিশরা মুসলমানদের এই ভূমি ছেড়ে যেতে রাজি হলো। তখন মুসলমানরা বলল যে এই গোটা ভারতবর্ষে দুই জাতি বসবাস করে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো, এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই জন্য মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র করলো। সেই রাষ্ট্রটার নাম দিল পাকিস্তান। এই পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি হলো, যে রাষ্ট্রের তৈরি হওয়ার সময় এটার অঙ্গীকার ছিল, স্বপ্ন ছিল, এটার ওয়াদা ছিল যে এই রাষ্ট্রের সংবিধান হবে ইসলামী শাসনতন্ত্র, নিজামী ইসলাম। কিন্তু দুঃখজনকভাবে এই রাষ্ট্র তো হলো, আর এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করলো আমাদের এই বাংলাদেশের, আমাদের পূর্বপুরুষ মুসলমানরা। এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর বিধান, ইসলামী নিজাম কায়েম করার জন্য, ইসলামী একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেক করে নাই। লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু বলি যে এই বাংলাদেশের থেকে, ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা, ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে। ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক
অনেক ওই সময় সুযোগ ছিল, অনেক বড় রাষ্ট্র পেতাম, ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম। কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাড়ির কাছে দিল্লির প্রয়োজন নাই, আমার বাড়ির কাছে কলকাতার প্রয়োজন আমার নাই, আমার অর্থনৈতিক সমৃদ্ধির মতো প্রয়োজন নাই। আমরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম। স্বপ্ন ছিল একটা, টাকা না পেতে পারি, উন্নতি না হতে পারে, জাগতিক উন্নতি না হতে পারে, কিন্তু একটা সংবিধান পাবো যে সংবিধানটা হবে আল্লাহর কোরআনের সংবিধান। মুহতারাম হাজরিন, এটা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের দেশের মুসলমান, আমার দাদা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর কোরবানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে, পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরাই এই ত্যাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আজ ভুলে গিয়েছে। এরপরে কি হলো? এরপরে যেটা হলো, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি করলো। তারা যে ওয়াদা করেছিল যে ইসলামী নিজাম এবং ইসলামী শাসন কায়েম হবে, তারা সেই ইসলামী শাসন কায়েম করলো না। আলেম ওলামারা বারবার বলল যে আপনারা ওয়াদা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হলে এখানে ইসলামী শাসন কায়েম হবে, আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন? তখন তারা বলতো যে পাকিস্তানটা সবেমাত্র শিশু রাষ্ট্র, এখনো যদি আমরা ইসলাম কায়েম করি তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, আমরা না খেয়ে মরবো। আচ্ছা, এভাবে 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর যায়, হুজুররা খালি বারবার বলে যে আপনাদের শিশু বড় হবে কবে? আমাদের শিশু রাষ্ট্র পাকিস্তান, এটা কতদিন আর শিশু থাকবে? আমার প্রধান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি মানে একটু কৌতুক করে বলতেন 24 বছর পর্যন্ত এই রাষ্ট্র আর শিশু থেকে বড় হলো না। যে বাচ্চা 24 বছরও শিশুই থাকে, কোনদিন বালেগ হয় না, এই 90 বছরও এই বাচ্চার বালেগ হবে না। সুতরাং এই বাচ্চার দরকার নাই। যে রাষ্ট্র ইসলামের নামে স্বাধীনতা লাভ করার পর আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করলাম। এই স্বাধীন বাংলাদেশ গঠন করার আগে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল 1970 সালে। কত সালে? জোরে বলেন। 1970 সালে। সেই নির্বাচনের সময় এই বাঙালি মুসলমানদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। এই তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, যদি আমাদের নৌকা মার্কা বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বিশ্বাস না হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে দেখেন, ইতিহাসের পাতায় খুঁজে দেখেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করে দেখেন, সেখানে এই ওয়াদা করা হয়েছিল যে তারা বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। এরপরে লম্বা ইতিহাস, তাদেরকে ক্ষমতা বিজয়ী হলেন, তারা বিজয়ী হলো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 1971-এর 25শে মার্চ মুসলমান বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাস থাকলেন পাকিস্তানে। এরপরে সেখান থেকে লন্ডনে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিলেন। একটা কাগজ ঢুকিয়ে দিলেন, ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন যে তোমার দেশের যে সংবিধান হবে সেই সংবিধানের মূলনীতি হবে 4টা। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। 4টা তন্ত্র দিয়ে তিনি একটা চিরকুট লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ভঙ্গ করলেন। সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশের মানুষের উপর একটা কুফরি সংবিধান তিনি চাপিয়ে দিলেন। এই ছিল বাংলাদেশের মানুষের কপালের সবচেয়ে বড় দুর্দশা, দুঃখজনক ইতিহাস। রক্ত
দিয়ে যে মুসলমান এই দেশটাকে স্বাধীন করেছিল, রক্ত দিয়ে যে এই দেশটাকে শত শত বছর ধরে মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের দেশ, সুতরাং আইন হবে আল্লাহর আইন, এই তিনি ভারতের পরামর্শে আর ভারতের সাজেশন অনুযায়ী এক রাতের এক কলমের খোঁচায় মুসলমানদের সঙ্গে করা তার সমস্ত অঙ্গীকার ভঙ্গ করে তিনি গাদ্দারি করবেন জাতির সাথে। ৭৫ সাল পর্যন্ত চললো এভাবে। এরপরে তার পতন ঘটলো। ৭৫-এর পরে যারা আসলেন তারা নাম ব্যবস্থা একটু একটু পরিবর্তন করলেন। অনেক বড় একটা পরিবর্তন ছিল। সংবিধানের শুরুতে একটা ধারা সংযোজন হয়েছিল যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল বুনিয়াদ। অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ঈমানের পরিপন্থী কোনো আইন সংবিধানে থাকলে সেই আইন বাতিল বলে গণ্য হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক সময় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারাটাকেও বাংলাদেশের মুসলমানদের সংবিধান থেকে কেটে ফেলে এই সংবিধানটাকে কুফরি সংবিধানের দিকে পূর্ণাঙ্গ ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে। আজ এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতেছি দেখেন, শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এই জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা কশ্চিনকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে, সরকারের মধ্যে যখন কোন মন্ত্রী যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোন আপত্তি নাই, বরং এটা ইসলামের নির্দেশ শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু আজ একথা বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ঈমানী পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে, আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস লঙ্ঘন করে এভাবেই করতে হয়। এটাই রাষ্ট্রীয় বিধান। এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্মাণ আছে, একটা আগুন আছে। প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সে আগুনকে গিয়ে সালাম দিতে হয়। অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে স্যালুট জানানো, এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট শিরক। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? আর দুটো কথা বলে আমি আলোচনা শেষ করব, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? জনগণ কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যে হুজুররা সবাই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাশ করায় দিব। কিন্তু এই নির্বাচন কমিশন যে ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে ভূত ভরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া আর কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? জনগণের ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এর প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুস সালাফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চট্টগ্রামের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওনারা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই
নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো। ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজে সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আরেকটা অধ্যায় আছে, আরেকটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামীর সাথে আমাদের উলামায়ে কওমি আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই এবং আমরা আমাদের মত থেকে সরি নাই এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না, বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামায়াতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো। তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত। তোমার চোখের অশ্রুতে তোমার মুখ ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহরা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, বসেন, কথা বলছে নাই। একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কারের আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোন পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুরুটি খাওয়ার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার মস্তক ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশের মুসলমানদের এই কথা বলার সময় এসেছে। আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। রায়গঞ্জ, সিরাজগঞ্জ এবং এই অঞ্চলের লাখো জনতার এই মজমায় আমি কথা বলতে চাই এবং আশা করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, এক নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতা দরকার নাই, একজন পিতারও দরকার নাই যেই পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সেই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এনে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে। আমরা বলি আমেরিকান ধারণা, এটা ওই সাগরের উপর রাখে। আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহু পিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম, মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে।
নম্বর কথা হলো পদে পদে যেন এভাবে আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপে লিপ্ত হতে না হয়। এভাবে যেন আমাদেরকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব প্রচিত আইনের দ্বারা যেন আমাদেরকে শাসিত হতে না হয়। আর এভাবে মানুষের তৈরি আইনের কাছে বিচার চাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান যেন খতরার মধ্যে না পড়ে। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম যে দেখেন আল্লাহ বলেছেন, দেখো যারা বলে আমরা ঈমানদার, ঈমানদার বলে দাবি করো, আবার মানব রচিত আইনের কাছে তুমি বিচার চাও, কোশ্চেন কেন এটা হতে পারে না। এখন আমাদের সমস্যা হলো এই যে আমরা বিচার চাইবো কোথায়? মানুষের আইন ছাড়া তো বিচার চাওয়ার কোনো জায়গা দেশে নাই। কথা বলেন, আল্লাহর আইনে বিচার চাওয়ার সুযোগ এখানে নাই। তাহলে এই দেশে মুসলমানদের ঈমান এবং ইসলাম নিরাপদ থাকলো কিভাবে? এই জন্য ইসলাম আর ঈমান আমরা পরিপূর্ণভাবে এই দেশে পালন করতে পারি না। যত বড় হুজুর হন, যত বড় জুব্বা গায়ে দেন, যত বড় পাগড়ি পরেন, যত রাকাত নফল পড়েন, আমাদের এই দেশে থেকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত আমি, আপনি বা আমার আশপাশের লোকজন তারা নানা রকম ইসলাম এবং ঈমান বিরোধী কার্যকলাপের সঙ্গে ইচ্ছায় হোক অথবা বাধ্য হয়ে হোক জড়িত হতে হয়। এই জন্য এখন কি বাংলাদেশে এমন একটা সময় আসে নাই যে আমরা সম্মিলিত ভাবে আরেকটা ঝাঁকুনি দিব, আর ওই ঝাঁকুনি হবে আল্লাহর জমিন থেকে ইসলাম বিরোধী সমস্ত ধারাগুলোকে বাতিল করার ঝাঁকুনি। আওয়াজ তুলতে হবে, এবার বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযোজন করতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন থাকবে সমস্ত আইন বাতিল হবে, সমস্ত আইন বাতিল হবে। নাকি এই মাটি থেকে আবু সাইদ জন্ম নেয় না? আমরা তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাইদের কবরের পাশে বিশাল এক মাদ্রাসা কায়েম করার ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে, গত 2 দিন আগে বাবুনগর মাদ্রাসায় গিয়ে বৈঠক করলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের নেতৃত্বে সেখানে বরাদ্দ হয়ে গেছে। অতি শীঘ্রই জমি ক্রয় করে হেফাজতের উদ্যোগে, আলেম ওলামার উদ্যোগে সেখানে মাদ্রাসা কায়েম হবে। শহীদদেরকে আমরা এভাবে স্মরণ করে রাখতে চাই, যেভাবে আসহাবে কাহফের 6 যুবককে স্মরণ করে রাখার জন্য সে যুগের ঈমানদাররা আসহাবে কাহফের তাদের সেই জায়গার গুহার পাশে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা ঠিক একইভাবে বাংলার বীর শহীদদেরকে স্মরণ করব, তবে হিন্দুয়ানি কালচারে নয়। যে মাটিতে আবু সাইদ জন্ম দিয়ে জালিমের সামনে বুক টান করে বুকের উপর বুলেটকে বরণ করে নিতে পারে, সেই মাটিতে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য হাসি মুখে প্রাণ দিতে পারে কারা? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। আমি আগেও বলেছি 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামী বিপ্লবের সুবহে জাদিদ, এটা সুবহে সাদেক হয়েছে, এখনো সূর্য ওঠে নাই। সুবহে সাদেক হয়েছে, সুবহে সাদেকের পরে ফজরের ওয়াক্ত হওয়ার পরে একটু আলো দেখা দেয়, কিন্তু পুরো সূর্য তখনও ওঠে না। সূর্য ওঠার সময় ঘনায় আসে। 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশে ইসলাম কায়েমের সূর্য উদয়ের একটা পূর্বাভাস হয়ে এসেছে। এবার ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য দেশ থেকে, সমাজ থেকে নাস্তিক্যবাদ, হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমা ইউরোপ আমেরিকান অসভ্য ন্যাংটা কালচারকে বিদায় করে সোনার মদিনার ইসলামী সমাজ কায়েম করার জন্য এদেশের মুসলমানরা হাতে হাত রাখো। ইনশাআল্লাহ এই ইসলামী শক্তিকে বানানোর কোন শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? এই জন্য ওলামায়ে কেরামকে
ওলামায়ে কেরামকে সাহসী ভূমিকা রাখতে হবে, অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকল আলেমরা নয়, কিছু আলেম তালিমের কাছে থাকতে হবে, কিছু আলেম দাওয়াত এবং তাবলীগের কাছে থাকতে হবে, কিছু আলেম তাজকিয়া তাসাউফের খেদমতে থাকতে হবে, আর কিছু আলেম মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে, ময়দানে নামতে হবে। বহুমুখী খেদমতের সমন্বয় ঘটাতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন সম্ভাবনা আছে না নাই? ইসলামের বিপ্লব হবে কি হবে না? আন্দোলনের রাস্তায় হবে কি হবে না? আমাদের যুগ আবার ফিরে আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই যুগ আমাদের প্রজন্মই দেখে যেতে পারবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়েছে। আমি আবারও বলছি, লাখো জনতার এই বিশাল মজমা শান্তি শৃঙ্খলার সাথে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ।